বাংলাদেশ ক্রিকেট টিম কেন পিছিয়ে আছে, কেন ক্রিকেটের আমেজ আগের মতো নেই, এর জন্য দায়ী কারা? সর্বপ্রথম, বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে আছে বা ধ্বংস হয়েছে ক্রিকেট প্রেমিক বা দর্শকদের জন্যই। যতই খারাপ পারফরমেন্স থাকুক, ক্রিকেট তারা দেখবেই। যতই স্টেডিয়ামে সিন্ডিকেট থাকুক, তারা স্টেডিয়ামে যাবেই। লক্ষ্য করলে দেখবেন ক্রিকেটের আমেজটি ছিল সেই শুরু থেকে 2018 কিংবা 2019 সাল পর্যন্ত। এরপরেও ছিল, তবে কিছুটা কম। আমরা যদি একটু বিশ্বকাপ জয়ী দলগুলোকে দেখি, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা সবাই পুরাতন দল। বাংলাদেশও পুরাতন দল, তবে বিশ্বকাপ জয়ী না। 2009 সালে ওডিআই স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান বর্তমানে র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে এগিয়ে আছে। বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলের কারণ কি? যেহেতু অস্ট্রেলিয়া অন্যতম সেরা একটি দল আর বাংলাদেশ নিচের দিক দিয়ে অন্যতম সেরা একটি দল, তাহলে আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি কম্পেয়ার করে দেখি। যদি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে দেখি, নো ইমোশন, নো সিম্পেথি, পিওর টিম সিলেক্টরস, পিওর পারফরমেন্স, টিম বন্ডিং অ্যান্ড চ্যাম্পিয়ন মেন্টালিটি। দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আর অন্যদিকে বাংলাদেশ 100 ইমোশন, সিম্পেথি, নো পিওর পারফরমেন্স, নো টিম বন্ডিং, নো চ্যাম্পিয়ন মেন্টালিটি। যে ব্যাটসম্যান 10-2 একই রান করছে, তাকেই কেন ব্যাটিং করাচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার দিক দিয়ে র্যাঙ্কিং এ ভালো না থাকলেও ধোনি ক্রিকেট বোর্ডের দিক দিয়ে পঞ্চম স্থানে আছে। যেই ক্রিকেট বোর্ড নতুন খেলোয়াড় বের করতে পারে না, নতুন ব্যাটসম্যান কিংবা বোলার বের করতে পারে না, কোনো ম্যাচ ঠিকভাবে জয় করতে পারে না, কোনো চ্যাম্পিয়ন মেন্টালিটিই রাখে না, তাহলে তারা এই টাকা কোথায় ইনভেস্ট করছে? অন্যান্য দেশে যদি কোনো খেলোয়াড় কয়েকটি ম্যাচ খারাপ খেলে, তাহলে তাকে রিপ্লেস করে নতুন একটি ব্যাটসম্যান বা খেলোয়াড়কে সুযোগ করে দেওয়া হয়, যাতে সেই ব্যাটসম্যানের মাথায় থাকে আজকে যদি সে খারাপ খেলে, কালকে তাকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কোনো কিছুই অ্যাপ্লাই করা নাই। ধোনি ক্রিকেট বোর্ডের দিক দিয়ে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সাউথ আফ্রিকা পিছিয়ে থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু নিউজিল্যান্ড, আফগানিস্তান, সাউথ আফ্রিকা এরা সবাই এগিয়ে। বাংলাদেশ কেন এত ধনী একটি ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও পারফরমেন্স করতে পারছে না? 7 এপ্রিল তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। তামিম ইকবালকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নেই, কারণ তিনি সাবেক একজন ক্রিকেটার। তিনি এই ফিল্ডে কাজ করেছেন, তাই এই সেক্টরের ভালো মন্দ তিনি জানেন। যদি তিনি দায়িত্ব নেন আর সফল হতে পারেন, তাহলে এতে আমি কোনো খারাপ কিছু দেখছি না। কিন্তু যদি তিনি ব্যর্থ হন, তাহলে অবশ্যই এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কমিটির বাকি সদস্য, যার মধ্যে আছেন রাশমা ইমাম, মির্জা ইয়াসির, যারা কিনা অ্যাডভোকেট, অন্যদিকে সৈয়দ ইব্রাহিম আহমেদ, আশরাফুল খসরু, যাদের বাবা হচ্ছেন মন্ত্রী, আরেকজন হচ্ছেন সালমান ইস্পাহানি, যিনি কিনা একজন বিজনেসম্যান, যারা অন্য একটি পেশায় নিয়োজিত, যাদের অভিজ্ঞতা যার যার পেশার উপর। তারা কিভাবে হুট করে একটি ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে সেই ক্রিকেট বোর্ডটিকে উন্নত করে ফেলবে? একটি কথা স্পষ্ট করে বলি, আমি তাদের কাউকেই ছোট করে কথা বলছি না। তাদের অবশ্যই যোগ্যতা আছে, তবে অবশ্যই তাদের পেশার উপর। কিন্তু কথা হচ্ছে, যাদের মাঠের সাথে কোনো সম্পর্কই নেই, তারাই এখন সেই মাঠের হর্তাকর্তা। ব্যাপারটি কেমন হয়ে গেল না? একটি কথা সব সময় মনে রাখা উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হারেনি প্রতিভার অভাবে, হেরেছে সিস্টেমের কারণে। যেদিন আবেগের জায়গায় মেধা, পরিচয়ের জায়গায় পারফরম্যান্স এবং রাজনীতির জায়গায় ক্রিকেট আসবে, সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাণ পাবে। দলীয়করণ আগেও ছিল, স্বজনপ্রীতি আগেও ছিল। যতদিন না যোগ্যরা সিদ্ধান্ত নেবে, যতদিন না ব্যর্থের জবাবদিহি থাকবে, ততদিন এই টিম শুধু নামেই টাইগার থাকবে, মাঠে নয়। আল্লাহ হাফেজ।